নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতে একটি বড় দুঃখের খবর বয়ে আনলো বৃহস্পতিবারের দুপুর। আহমেদাবাদে লন্ডনগামী একটি বিমান ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়, আর এতে বিমানের থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন মারা গেছেন এবং একজন আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন। তার নাম বিশ্বাস কুমার রমেশ। বিমান দুর্ঘটনার পর শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে গিয়েছেন এবং পরিদর্শন করেছেন। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছেন এবং বিমান পরিবহন মন্ত্রীও গিয়েছেন এবং জীবিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বিমানটি ছিল বোয়িং 7878 ড্রিমলাইনার বিমান, যাত্রীবাহী বিমান, যার কারণেই 242 জন যাত্রী ছিলেন এবং আহমেদাবাদ থেকে সরাসরি লন্ডনে যাচ্ছিল বলেই এই বিমানটিতে প্রচুর পরিমাণে ইন্ধন ছিল এবং এর কারণেই বিজে মেডিকেল কলেজের হোস্টেলে জনবহুল এলাকায় আছড়ে পড়ায় হতাহতের ঘটনা বেশি করে সামনে আসছে, যা অবশ্যই মর্মান্তিক এবং দুঃখজনক ভারতের ইতিহাসে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। এয়ার ইন্ডিয়ায় বোয়িং 7878 ড্রিমলাইনার বিমান আমেরিকার কোম্পানির এবং 2014 সালে এয়ার ইন্ডিয়ায় এটি অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বিমানটির মডেল খুবই আধুনিক। 2011 সালে সেটি বাজারে এসেছিল এবং এটি এখন পর্যন্ত সবথেকে নিরাপদ বিমান বলেই মানুষ বিশ্বাস করতেন। আর এই বিমানে যাত্রা করেছিলেন ভারতীয়দের মধ্যে 172 জন, 35 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের, 1 জন কানাডার এবং 10 জন ক্রু মেম্বার বা বিমানের স্টাফ। 241 জন মারা গেছেন এবং আশ্চর্যজনকভাবে একজন বেঁচে গেছেন। তার নাম বিশ্বাস কুমার রমেশ। আর আধুনিক বিমান সত্ত্বেও এবং আমেরিকার এই বিমানে নিরাপত্তা থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্রিটেন, আমেরিকা থেকে তদন্তকারী দল আসছেন এবং ভারতের অবশ্যই নিজস্ব তদন্তকারী দল তদন্ত করছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে দেখছেন এবং অবশ্যই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আসলে বিমানটি আহমেদাবাদ থেকে সরাসরি লন্ডনে যাচ্ছিল, কোথাও থামার পরিকল্পনা ছিল না, যার কারণেই এই বিমানে 1,20,000 লিটার ইন্ধন ছিল এবং হোস্টেলে আছড়ে পড়ার পর বিকট শব্দে এবং ধোঁয়া আগুনে পেটে পড়ে। আর এই কারণেই যাত্রীদের অনেককেই চেনা যাচ্ছে না, পুড়ে গলিয়ে গেছে, যার কারণে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে চিহ্নিত করার জন্য এবং অনেককেই হয়তো চিহ্নিত করা গেছে। আর বিজি মেডিকেল কলেজের হোস্টেলে যেহেতু ছাত্ররা উপস্থিত ছিলেন এবং দুপুর 1:40 আছড়ে পড়ে শোনা যাচ্ছে যে তখন নাকি ছাত্ররা অনেকেই খাবার খাওয়াইছিলেন, আর যার কারণেই বিমানের যাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রদের অনেক নিহত হয়েছেন, আহত হয়েছেন বলে খবর আসছে। এখন পর্যন্ত যা খবর আসছে 297 জন মারা গেছে, অর্থাৎ জনবহুল স্থানে বিমানটি আছড়ে পড়ায় নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা অনেক হয়ে গেছে। এমনিতেই তো বিমানে 242 জন যাত্রী ছিলেন, সেই সঙ্গে জনবহুল হোস্টেলে আছড়ে পড়ায় নিহতের সংখ্যা
বেড়ে গেছে এবং এ নিয়ে অবশ্যই সারা বিশ্বের নেতারা দুঃখ প্রকাশ করেছেন। এই বিমানেই যাত্রী হিসেবে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তিনিও মারা গেছেন বলে তথ্য সূত্র প্রকাশ হয়েছে সঠিকভাবে। আর এই ঘটনা আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মৃত্যু কখনো কার জন্য অপেক্ষা করে বোঝা মুশকিল। সে আপনি যতই আর্থিক দিক দিয়ে সম্পন্ন হন আর না হন। আর বিমানে যেসব যাত্রীর খণ্ড খণ্ড চিত্র আসছে তাতে দেখা যাচ্ছে যে অনেকেই নিজের স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিলেন, অনেকেই বাড়িতে ফিরছিলেন ভারতকে গুড বাই জানিয়ে, কিন্তু তাদের স্বপ্ন সেই বিমানে মাত্র 59 সেকেন্ডেই শেষ হয়ে গেছে। বিমানে ওঠার আগেও হয়তো তারা জানতেন না যে এটাই তাদের শেষ সফর এবং 1 মিনিটেই তাদের জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, বিমান টেক অফ করার মাত্র 59 সেকেন্ডের মধ্যেই বিজে মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে এবং মুহূর্তেই 241 জনের প্রাণ প্রায় শেষ হয়ে যায়, যদিও আশ্চর্যজনকভাবে একজন বেঁচে গেছে। এবং এতে আমাদের সামনে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, জীবনের কোনো নিরাপত্তা নেই 1 মিনিটেরও। 1 মিনিটেই 241 জন যাত্রী নিহত হয়ে গেলেন। অথচ বিমানে যারা আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিলেন তাদের টিকিটের মূল্য অনেক ছিল, অর্থাৎ তারা একবার যাচ্ছিলেন লন্ডনে, সেখানেই 60,000-এর উপর ছিল ইকোনমিক ক্লাসের টিকিটের দাম। এত দাম দিয়ে তারা লন্ডনে যাচ্ছিলেন, নিশ্চিতভাবেই তারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন। তাই আর্থিক সচ্ছলতাই যে জীবনের নিরাপদের গ্যারেন্টি সেটা বলতে পারবেন না। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সেটা দেখিয়ে দিল। তাই বিশ্বের মানুষের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা থেকে শেখা উচিত যে জীবনের কোনো নিরাপত্তা নেই। তাই আমাদের মধ্যে হিংসা, দেশ, ঘৃণা ছেড়ে জীবনকে উপভোগ করা উচিত। কারণ 1 মিনিটেই যেখানে বিশ্বাস নেই জীবনের, সেখানে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর অনেক লম্বা একটা জীবন। তাই যতটুকুই জীবনটাকে যত সময়ই পান উপভোগ করুন। কোনো অবস্থায় অন্যের প্রতি হিংসা, দেশ, ঘৃণা পোষণ করে অন্যকে হত্যা করার চিন্তা করবেন না। অন্যের প্রতি প্রতিহিংসা নিয়ে তাকে নিকেশ করার চেষ্টা করবেন না। বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের সরকার এবং যারা জিজ্ঞাসার শিকার হয়ে অন্যকে হত্যা, খুন এবং অন্যের জীবন ধ্বংস করার চিন্তা করছেন, তাদের মনে রাখা উচিত যে আপনার জীবনেরই কোনো নিরাপত্তা নেই। 1 মিনিট পর কী হবে? তাহলে অন্যের জীবনে নিয়ে এভাবে চিনিমিনি খেলা কেন খেলছেন? জীবন অনিশ্চয়তায় ভরা। আর্থিক স্বাচ্ছন্দ্য জীবনকে নিরাপত্তা দিতে পারে না। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সেটা পরিষ্কার দেখিয়ে দিয়েছে। তাই যত সময় আছেন নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করে কাটান। কোনো অবস্থায় অন্যের জীবনকে নিয়ে চিনিমিনি খেলা কোনো অবস্থায় কাম্য নয়। বিশেষ করে উপমহাদেশে যেভাবে সন্ত্রাসের বাড়বাড়ন্ত হয়েছে, অন্যের জীবনকে নিকেশ করার পরিকল্পিত রচনা সাজা হচ্ছে, তাদের সাবধান হওয়া উচিত। মানুষের জীবন এমনিতেই অনিশ্চিত, তাই অনিশ্চিত জীবনকে পরিকল্পিতভাবে নিকেশ করে আর জীবন ধ্বংস করা কোনো অবস্থায় কাম্য নয়। কারণ আপনার জীবনটা যেমন মূল্যবান, তেমনি অন্যের জীবনটাও তার কাছে মূল্যবান। তাই জীবনের মূল্যবোধ বুঝে এসব হিংসা, দেশ, যুদ্ধ, লড়াই থেকে বিরত থাকা উচিত। এবং যতদিন পৃথিবীতে বেঁচে আছেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এবং সবার মানবিক অধিকার যথাযথভাবে বজায় রেখেই জীবনটাকে উপভোগ করুন।
এবং বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের যুদ্ধ হয়ে গেছে। এবার ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এতে কি হবে? মানুষের মৃত্যু হবে। হামাস ইসরায়েলের বিরুদ্ধে প্রতিহিংসা মানসিকতা নিয়ে লড়াই করে যাচ্ছে। এতে কি হবে? মানুষের মৃত্যু হবে। মানুষের মৃত্যু তো আর ফিরিয়ে দিতে পারবে না মানুষের জীবন। তাহলে মানুষের মৃত্যুর দায় কেন নিচ্ছেন? আপনার জীবনটা যখন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের জীবনও গুরুত্বপূর্ণ। তাই কোনো অবস্থায় একটা দেশকে যুদ্ধে জড়িয়ে এভাবে সাধারণ মানুষকে নিহত করা কোনো অবস্থায় মানুষ হিসেবে কাম্য হতে পারে না। যদি সত্যিকার অর্থেই নিজের জীবনের মূল্যবোধ, সে সন্ত্রাসী হোক, সে রাষ্ট্রপ্রধানই হোক, আর সে যে কোনো সেনা কমান্ডারই হোক, কারোই উচিত নয় যে মানুষের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলা। এবং পাকিস্তানের সতর্ক থাকা উচিত নিজেদের সন্ত্রাসী সংগঠনকে নিয়ে, যে এরা মানুষ মারার খেলায় লিপ্ত হয়েছে, জীবনের অবস্থানকে নিয়ে চিনিমিনি খেলছে। তাই এদেরকে বিরত করে নিজেরা শান্তিতে বসবাস করুন, শান্তিপূর্ণ পরিবেশ পাকিস্তানে সৃষ্টি করে নিজেদের দেশের মানুষের জীবনের মূল্যবোধকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। তাহলেই ভারতকে সম্মান দেওয়া হয়ে যাবে এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে স্বাভাবিকভাবেই ভারত তিতিবিরক্ত হয়ে পাল্টা দেবে। এতে দুই দেশেরই সাধারণ মানুষের জীবন মৃত্যুমুখে পতিত হবে। তাই কোনো অবস্থায় অনিশ্চিত জীবনকে এভাবে মৃত্যুমুখে ফেলে দেওয়া কোনো অবস্থায় কাম্য নয়। বরং পৃথিবীতে পুণ্যের ফলে জন্মগ্রহণ করেছেন ধরে নিয়েই জীবনটাকে যত সময় পর্যন্ত পৃথিবীতে উপস্থিতি বলে মনে করছেন ততটুকুই উপভোগ্য করুন। কোনো অবস্থায় এই জীবনটাকে অবহেলা করবেন না। মানুষ হিসেবে মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ, হিংসা, দেশ মনে রেখে আশা করা যায় যে বোয়িং 787 ড্রিমলাইনারের দুর্ঘটনায় পৃথিবীর অনেকেরই বোধোদয় ঘটিয়ে দিবে যে জীবন একটা অনিশ্চয়তা এবং এই জীবনে কোনো অবস্থায় ঘৃণা, বিদ্বেষ, হিংসা মনে পোষণ রাখা উচিত নয়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।